প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ। প্রত্যেকটা ম্যাথ আলাদা, যতটি ম্যাথ এনেছি প্রত্যেকটাই কিন্তু আলাদা। 24টা ম্যাথ আছে, 24 রকম। তার মধ্যে এক একটা ম্যাথ আছে যেগুলো ট্রিক্সে করব, কিন্তু সেই ট্রিক্সটা তোমরা করবে, আমি একটা করে দেখাবো, তোমরা ওটাই করবে সেই ট্রিক্সে। তার জন্য দুটো ম্যাথ রেখেছি, এক একটা ম্যাথ এরকম আছে। তো শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না, প্রত্যেকটা অঙ্ক আলাদা, ঠিক আছে? রিভিশন হচ্ছে অঙ্কগুলো, পরীক্ষায় আসলে যেন করতে পারো। 24টা অঙ্কের মধ্যে এক দুটো অঙ্ক রিপিট আছে, দুটো করে। মোটামুটি 20টা থেকে 22টা অঙ্কই মোটামুটি আলাদা, 22 রকম। প্রথম অঙ্কটা দেখো, বলেছে একটি বালতিতে 49 লিটার মিশ্রণে মধু ও জলের অনুপাত কত? 5:2। কত লিটার? 49 লিটার। অনুপাত কত? 5:2। হানি আর ওয়াটার। ওই মিশ্রণে কত পরিমাণ জল যোগ করলে মিশ্রণে মধু ও জলের অনুপাত 7:4 হবে? কত হবে? 7:4 হবে। যদি বড় আকারে করা যায়, এটা শর্টকাট করব, শর্টকাটটাই আগে করি, বড়টা পরে করছি। টোটাল কত? 49, তাই না? টোটাল ইউনিট কত? 7 ইউনিট। এখান থেকেই আমরা শর্টকাটটা তৈরি করব। 7 ইউনিট মানে 7 7 49, 1 ইউনিটের মান 7। তাহলে আমি এখানে 7 লিখলাম আর এখানেও 7 লিখলাম। কি করে 7 লিখলাম? টোটাল 5 অনুপাত আর 2 অনুপাত 7 অনুপাত। তো 7 ইউনিট সমান সমান 49, তাহলে 1 ইউনিটের মান কত? 7 7। তাহলে সেই 7 এর সাথে 5 7 35, 7 2 14। তো হয়ে গেল 49, হয়ে গেল 49। তো কি যোগ করতে বলেছে আমাকে? এই পর্যন্ত বোঝা গেল? এই পর্যন্ত 5 অনুপাত 2 অনুপাত 7 অনুপাত। তাহলে আমরা কি লিখতাম? 7 ইউনিট সমান সমান 49, 1 সমান সমান 7। সেটা মুখে মুখে করলাম এই জায়গাটা, ঠিক আছে? সেটা মুখে মুখে করলাম। তো 7 গুণ করলাম এর সাথে এর সাথে, তো হয়ে গেল 5 7 35, 7 2 14। টোটাল ইউনিট টোটাল 49, হয়ে গেল 49। তো আমাকে প্রশ্নতে বলেছে ওই মিশ্রণে কত পরিমাণ জল যোগ করলে, আমাকে জল যোগ করতে বলেছে, কিন্তু মধু কিন্তু সেটাই থাকবে। যোগ করতে বলেছে জল, মধু কি যোগ করতে বলেছে? তাহলে নিচে মধুর পরিমাণটা একই থাকবে। এখানে 5 7 35 হলো, তাহলে নিচে অবশ্যই 35ই রাখতে হবে। নিচেও কি করতে হবে? 35ই রাখতে হবে। 35 রাখতে গেলে এর সাথে 5 গুণ করলে হয়ে গেল 35। 35 মধু আমি ঠিক রেখে দিলাম, কিন্তু জল চেঞ্জ হবে। এর সাথে 5 গুণ করলাম মানে এর সাথেও 5 গুণ করতে হবে। তাহলে এটা ঠিক থাকলো, এটা ঠিক রাখতেই হবে, কারণ মধু যোগ করতে বলেনি, জল যোগ করতে বলেছে। তাহলে এখানে 7 2 14 লিটার, আর এখানে হয়ে গেছে 4 5 20। তাহলে কত বেড়ে গেছে? 6 লিটার আমাকে বাড়াতে হলো, যোগ করতে হলো। 6 লিটার যোগ করতে হলো, তাই না? শর্টকাট মনে হয় এটা, কিন্তু যদি সমীকরণে সাজিয়ে করতে যাই ওটাও মনে হয় এর থেকে তাড়াতাড়ি হবে এরকম। তো সব অঙ্ক শর্টকাট করতে গেলে যে ছোট হবে সেটা কিন্তু না। তো 6 লিটার যোগ করতে হবে, বোঝা গেল? 5 আর 2 7, 7 ইউনিট সমান সমান 49, 1 ইউনিট সমান সমান 7। তাহলে 7 এর সাথে গুণ করলাম, এর সাথে হয়ে গেল কিন্তু 5 7 35, 7 2 14, 49 লিটার। আমাকে মধু যোগ করতে বলেনি, আমাকে জল যোগ করতে বলেছে। তাহলে এখানে যেহেতু 35 লিটার আছে, বা 35 কত? হ্যাঁ, 35 লিটার মধু। তাহলে আমাকে এখানে 35 লিটারই রাখতে হবে, কারণ মধু যোগ করতে বলেনি। মধু যা ছিল আগে পরেও তাই থাকবে। তো পরে তাই থাকতে গেলে এর সাথে 5 গুণ করলে তবেই 35 হচ্ছে, কিন্তু 5 এর সাথে গুণ করবে, কারণ এর সাথে 5 গুণ করলে এর সাথে করতে হবে। তো এখানে ছিল আগে 14, এবার 5 4 5 20 হয়ে গেল। তাহলে কত বেড়ে গেল? 6 লিটার বেড়ে গেল। 6 লিটার যোগ করতে হবে, বোঝা গেল? এবার যদি আমি সমীকরণ করতে যাই, তাহলে 35 লিটার মধু আর 14 লিটার জল, জলের সাথে জল মিশালাম x লিটার, তবে অনুপাত হচ্ছে কত? 7:4। 5 7 35, 4 5 20। তাহলে 14 প্লাস x ইকুয়াল টু 20, x সমান সমান 6। তো ছোট তো এটাও, এটাও ছোট, এটাও ছোট, বোঝা গেল? তো শর্টকাট মনে থাকে না, ঠিক আছে? শর্টকাট মনে থাকে না, মনে থাকলে করা যায়, না মনে থাকলে ভুলে যাব। এই অঙ্কটা নিয়ে একটা সন্দেহ ছিল, এই অঙ্কটা ভাষাটা নিয়ে সন্দেহ ছিল এর আগেও। বলেছে কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা, 2 বছরে 720 টাকা। ভাষাটা খেয়াল করবে পরীক্ষার হলে আসলে, ঠিক আছে? এবং পরবর্তী 5 বছরে, পরবর্তী 5 বছর বলতে 2 বছরের পরে আরো 5 বছর,
পরবর্তী 5 বছর, সেই টাকা হয় 1020 টাকা। কত টাকা হয়? 1020 টাকা। তাহলে 2 বছর থেকে পরবর্তী 5 বছর, টোটাল 7 বছর, কিন্তু 2 বছরের আগে 2 বছর হয়ে গেছে, তারপরে 5 বছর, তাহলে 5 বছরেই বাড়ছে এই টাকাটা। 2 বছর পরে পরবর্তী 5 বছর মানে 5 বছরেই বাড়ছে, এটা 5 বছরেই বাড়ছে। টোটাল 7 বছর কোথার থেকে? টোটাল 7 বছর এখান থেকে, 1 থেকে 2, 2 থেকে 5, তাহলে টোটাল 2 বছরের পরবর্তী 5 বছর, তাহলে 7 বছর হচ্ছে। কিন্তু এখান থেকে যখনই পরবর্তী 5 বছর বলবো এখান থেকে, তো 5 বছরেই বাড়ছে, 5 বছরেই এটা বাড়ছে। কত টাকা? 720 টাকা। 300 টাকা বাড়লো 5 বছরে, এখান থেকে 5 বছরে 300 টাকা বাড়লো পরবর্তীকালে। তাহলে 300 টাকা যদি বাড়ে 5 বছরে, তাহলে 1 বছরে কত? 60 টাকা। 1 বছরে 60 টাকা বেড়েছে, তাই না? 1 বছরে 60 টাকা। তাহলে 2 বছরে কত হবে? এই উপরে 2 বছর ছিল, আর 2 বছরে 120 টাকা। তাহলে 720 টাকা থেকে 120 টাকা বাদ দিলে উত্তর আসে 600 টাকা। অনেক জায়গায় 500 টাকা উত্তর দেয়, 520 টাকা উত্তর দেয়, কারণ এখানে যে 300 টাকা বেড়েছিল পরবর্তী না ধরে একদম টোটালে শুধু 5 বছর ধরে নেয়। তো 5 বছরে যদি ধরে নেয় তো 3 বছর হয়, এখান থেকে 5 বছর 3 বছর, 3 বছরে 300 টাকা, 1 বছরে 100 টাকা, 2 বছরে 200 টাকা। তো 720 টাকা থেকে 220 টাকা বাদ দিলে 500 টাকা থাকে, না 520 টাকা বলছিলাম, 500 টাকা থাকে। অনেক জায়গায় দেখবে ওটার উত্তর 500 টাকা চলে আসে, তাই না? 2 বছরে 200 টাকা, 520 টাকায় আসে, সরি 520 টাকায় আসে। অনেক জায়গায় ভাষাটা ওই জায়গাটা দেখে নিবে যে 1 বছরে এখান থেকে 5 বছর 3 বছর, 3 বছরে 300 টাকা, 1 বছরে 100 টাকা, 2 বছরে 200 টাকা। তো 200 টাকা বাদ দিলে 720 টাকা থেকে 520 টাকা থাকে, 200 টাকা বাদ দিলে। কিন্তু ভাষাটা তখন থাকবে যে 2 বছর হয় এত টাকা, এবং 5 বছর হয় এত টাকা, এবং 5 বছর পরে এত টাকা। এর 5 বছর থাকতে পারে, এর থাকলে ভাষাটা একটু মিসিং লাগে। তাও যদি পরবর্তী 5 বছর লেখা থাকে তাহলে কিন্তু ক্লিয়ার বোঝা যায় যে 2 বছরের পরে আরো 5 বছর পর হয়। ঠিক আছে? সেই জন্য অঙ্কটা অনেক জায়গায় উত্তর মানে থাকে 520 টাকা, 600 টাকা, কিন্তু ভাষাটা একবার দেখে নিবে ঠিকঠাক কি বলেছে। 2 বছরের পরে আরো 5 বছর বলেছে, না 1 থেকে 5 বছর বলেছে টোটালে। নেক্সট অঙ্ক, এই একটা টাইপ, এটাও চেঞ্জ হবে পরে, প্রত্যেকটা প্রায় টাইপ চেঞ্জ। বলেছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। এই একটা ঘড়ি সকাল 7টার সময় একটি ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। তাহলে দুটো ঘড়ির কথা বলেছে এখানে। এটা হচ্ছে রাইট ঘড়ি, এটা রং ঘড়ি। বলেছে 6 মিনিট করে পিছিয়ে যায়, কোনটা? এটা রংটা। সকাল 7টার সময়, 7টা কখন বাজবে? সকাল 7টা, 6টা, 6টা, 7টা, 5টা, 4টে, এরকম, তাই না? তো সকাল 7টার সময় মিলিয়ে নিয়েছে, এই সময় মেলানো হয়ে গেছে, সকাল 7টায় মিলিয়ে নিয়েছে, ভালোটা খারাপটা দুটো একসাথে। বিকেল 4টা 20 মিনিটের সময় ওই ঘড়িতে কত সময় দেখাবে, এইটার কথা বলেছে, যেটা সঠিক না। রং ঘড়িতে কটা বাজবে বিকেল 4টার সময়, আর বলেছে প্রত্যেক ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। তো সকাল 7টা থেকে 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 4টে 20 মিনিট বলেছে। কত বলেছে? 4টে 20 মিনিট। তো কত ঘন্টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 ঘন্টা। তো 1 ঘন্টায় যদি 6 মিনিট পেছায়, তাহলে 9 ঘন্টায় 9 × 6, 54 মিনিট পিছনে যাবে এই ঘড়িটা। 54 মিনিট পিছনে, প্লাস এর সাথে যে আরো 20 মিনিট আছে। 1 ঘন্টায় যদি 6 মিনিট হয়, তাহলে 20 মিনিটে 2 মিনিট, তাই না? তো 2 মিনিট আরো যোগ করে দিই, 56 মিনিট পেছনে হয়ে যাবে। 56 মিনিট পেছনে হয়ে যাবে। তো 4 ঘন্টা 20 মিনিটকে এবার কিভাবে লিখবো যে 56 মিনিটটাকে বিয়োগ করব আমি, এটার উপর নির্ভর করবে। কখনো যদি আমি লিখে দিই, কি লিখবো? 4 ঘন্টা 20 মিনিটকে ভাঙতে হবে তো আমাকে, তাহলে আমি লিখবো এই জায়গাটা 3 ঘন্টা 80 মিনিট। 3 ঘন্টা 80 মিনিট যদি লেখা যায়, তাহলে হয়ে গেল 4 ঘন্টা 20 মিনিট। 80 মিনিটের থেকে 60 মিনিট এখানে চলে আসলে 4 ঘন্টা হয়ে গেল, 20 মিনিট পরে থাকবে, 4 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। তাহলে 3 ঘন্টা 80 মিনিট থেকে আমি এই 56 মিনিট যদি বিয়োগ করে দিই, তাহলে সঠিক টাইমটা পেয়ে যাব। মানে এই ঘড়িতে কটা বাজবে, সঠিক টাইম না, এই ঘড়িতে কটা বাজবে সেটা পেয়ে যাব। 3টা 24, কটা বাজবে? 3টা 24 বাজবে তখন, 3টা 24 মিনিট। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক
দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, এই টাইপের অঙ্ক যদি আসে অপশন ট্রাই অবশ্যই করবে, অপশন ট্রাই করতে হবে। সংখ্যাটির থেকে 22 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়। একক দশক 2 অঙ্ক বিশিষ্ট, অপশন ট্রাই 84 হচ্ছে উত্তর। প্রথমে লাইনে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, 4 দুগুণে 8, দ্বিগুণ হয়েছে 4 দুগুণে 8। এবার যদি আমি 22 বিয়োগ করে দিই, 22 যদি বিয়োগ করে দিই তাহলে এখানে হবে 6, এখানে হবে 2। তো 22 যখনই বিয়োগ করব দেখা যাচ্ছে কি, তাহলে উপরে নিয়ে যাচ্ছি এইখানটায় একক দশক 84 উত্তর 84। তো দশক স্থানের অঙ্ক একক স্থানের দ্বিগুণ, 4 দুগুণে 8। এবার যদি আমি এখান থেকে 22 বিয়োগ করে দিই তাহলে পরেই বলেছে দেখো সেই দশক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্কের 3 গুণ হবে, 3 গুণ হয়ে গেছে, 3 দুগুণে 6, তাহলে উত্তর হচ্ছে 84। 84 হচ্ছে উত্তর। এবার যদি 42 ধরা যায়, 42 যদি ধরো তুমি 42 দ্বিগুণ আছে, কিন্তু যদি 22 বিয়োগ করি তো 20 হয়ে যাচ্ছে না, হবে না, এটাই উত্তর হবে 84। আর বাকিগুলো ধরো দেখো হবে না। 63 2 গুণ আছে, কিন্তু যদি 22 বিয়োগ করে দিই 63 থেকে 41 হচ্ছে, 3 গুণ হচ্ছে কি 4 গুণ আছে, তাই না, 4 গুণ হয়ে আছে। নেক্সট অঙ্ক, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ও দৈর্ঘ্য কত? ট্রেনটির গতিবেগ ও দৈর্ঘ্য কত? তো এই একটা প্ল্যাটফর্ম, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, সেই লোকটাকে পার করছে, কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 264 মিটার, কিন্তু শুধু লোকটাকে পার করছে বলেছে এখানে, যে লোকটাকে 8 সেকেন্ডে পার করছে। তাহলে আমরা জানি একটা লোককে পার করা মানে ট্রেন তার নিজস্ব দৈর্ঘ্যটাই পার করা, লোক, খাম্বা, বাস, ট্রাক যাই বলুক, ঠিক আছে। তো সেই দৈর্ঘ্যটা ধরে নিলাম ট্রেনের এক্স, সেই দৈর্ঘ্যটা পার করছে নিজের দৈর্ঘ্য 8 সেকেন্ডে। এই ক্ষেত্রে সবসময় স্পিডটা সমান থাকে, যত দূরত্বই পার করুক স্পিডটা তো সেমই থাকবে। এই স্পিডটা আমি সেম রাখলাম। পরবর্তীকালে বলেছে সমগ্র প্ল্যাটফর্মটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে সমগ্র প্ল্যাটফর্ম পার করবে মানে তার নিজস্ব দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই পার করবে, ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে। তাহলে 4 দুগুণে 8, 4 5 20, 5x ইকুয়াল 2x প্লাস 528। এই পাশে আসলে 3x 528, x সমান সমান 3 17 51, 3 6 18, এত মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার স্পিডটাকে বের করতে বলেছে কিমি পার আওয়ারে, তাহলে এইটুকু জায়গায় নিলেই হয়ে যাবে। তাহলে 176/8 ইন্টু 18/5 করতে হবে কিমিতে করতে গেলে, তাই না। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, কেটে গেল 3.6। এই দুটো গুণ করলে 79.2 কিলোমিটার পার আওয়ার স্পিড। ঠিক আছে, এটা সঠিক দিয়ে দিলাম, কারণ এই জায়গাটা আরেকটা অঙ্ক আনতে হবে। নেক্সট অঙ্কতে বলেছে এবার যে এক ব্যক্তি 4400 টাকা দুটি অংশে ভাগ করে 5% এবং 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। 3 বছর পর মোট 840 টাকা সুদ হলে 8% হারে কত টাকা জমা রেখেছিলেন? এটাও শর্টকাট হবে, আর না হলে বড় আকারে হবে। তো 4400 টাকার উপরে 840 টাকা 3 বছরে কত পার্সেন্ট সেটা আগে বের করতে হবে। ঠিক আছে, 4400 টাকার উপরে 840 টাকা 3 বছরে, 4400 টাকা ইন্টু 3 বছর দিয়ে ভাগ করলে 1 বছরেরটা পাবো, সেটা আমাকে বের করতে হবে। 1 বছরেরটা 0 0 কেটে দিলাম, 4 11 44, 3 7 21, কত পেলাম? 70/11, এত পার্সেন্ট 1 বছরেরটা 70/11। এবার প্রথমে যে বলেছে 5% আর 8% সেটাকে এলিগেশন আকারে লিখতে হবে। 5% 8% আর হচ্ছে 70/11, এটাকে এলিগেশন করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। এখান থেকে আমি পাচ্ছি কত? 5 11 55, তাহলে 55 60 70, তাহলে পাচ্ছি এখানে 15/11, আর এখানে 8 11 88 70, 18/11, 11 11 কেটে গেল, 3 6 18, 3 5 15, পেলাম কত? 6:5। এটা 5%, এটা 8%। তো 8%-এর অনুপাত কত পেলাম? 5 পেলাম, তাই না, 5। তো 5 বাই টোটাল 11, 5 আর 6 11 ইন্টু 4400 টাকা,
ঠিক আছে, 4 11 44, 4 5 20, 2000 টাকা ছিল 8%-এরটা। কত টাকা ছিল? 2000 টাকা। নেক্সট অঙ্ক বলেছে, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক 3 4 এবং 12 দিনে করতে পারে। 3 4 12, একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক 3 দিনে, 4 দিনে, 12 দিনে করতে পারে। একজন পুরুষ এবং একজন মহিলার সাথে কতজন বালক কাজটি 1/4 দিনে করতে পারবে? খুব ভালো অঙ্ক এটা। তাহলে আমি বের করে নিই কতটা কাজ এবং তাদের ক্ষমতা কত, সেটা আগে বের করতে হবে। তাহলে 3 4 12, টোটাল ইউনিট কত? 12 ইউনিট কাজ। ক্ষমতা কত? এর 4, এর 3, এর 1। একজন লোক 3 দিনে করে, তার ক্ষমতা কত? 4। একজন মহিলা 4 দিনে করে, ক্ষমতা কত? 3। একজন বালক 12 দিনে করে, ক্ষমতা কত? 1। তাহলে ক্ষমতা 1 হলে 12 দিন লাগবে, ওটাই বলেছে। তো পরে বলেছে যে একজন লোক, একজন কত কি বলেছে? একজন লোক, একজন মহিলা, একজন পুরুষ এবং একজন মহিলার সাথে কতজন বালক কাজটি 1/4 দিনে শেষ করবে? তাহলে একজন পুরুষের ক্ষমতা কত পেলাম? 4, প্লাস মহিলার 3, বালকের 1 পেলাম ক্ষমতা। বালকের ক্ষমতা 1, তার জন্য 12 দিন লাগছে। তো বালকের ক্ষমতা 1, কতজন বালক সেটা বলেনি। তাহলে আমি ধরে নিলাম x জন বালক। কতজন বালক? x জন বালক, গুণ করলে তো একই হয়, xই হবে, xই নিলাম। তো এটা ক্ষমতা, কিন্তু এটা তো দিন হলো না, ইকুয়াল টু, এটা হলো ইকুয়াল টু কাজ। এটা তো ক্ষমতা, এটা কাজ হলো না। কিন্তু ওই যে বলেছে 1/4 দিনে, যখনই আমি 1/4 গুণ করে দিব, 1/4 মানে টোটালটার সাথে 1/4, তার মানে নিচে 4, টোটালটার সাথে 1/4। তো ক্ষমতার সাথে এই যে গুণ হয়ে গেল এবার দিনটা, তো ক্ষমতার সাথে দিন গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? টোটাল কাজ হয়ে যাবে, ইকুয়াল টু টোটাল কাজ আমি নিয়ে নিলাম 12। তাহলে 4 12 48, এখানে কত পাচ্ছি? 7 প্লাস x ইকুয়াল 48। তাহলে x সমান সমান বিয়োগ করলে 41। তো প্রশ্নতে এবার উত্তর চলে আসছে। কতজন বালক লাগবে? 41 জন। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্ক, এই যে অঙ্কটা বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। 30 মিনিট আর 20 মিনিটে খালি করা যায়। তার টোটাল কত ইউনিট? 30 ইউনিট, না 60 ইউনিট। টোটাল হচ্ছে 60 ইউনিট, 30 ইউনিট না, টোটাল 60। তাহলে এর ক্ষমতা 2, এর ক্ষমতা 3। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে? তো টোটাল ভর্তি চৌবাচ্চা, আমি মিস্টেক করেছিলাম কি, যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে, দ্বিতীয় নলটা বন্ধ করবে। একসঙ্গে খুলেছে কিন্তু দ্বিতীয় নলটা বন্ধ করেছে। তো প্রথম নলটা, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার, তো দুটো নল একসঙ্গে চলেছিল, কিন্তু কিছুক্ষণ পর দ্বিতীয় নলটা বন্ধ করে দেয়। এ নল কিন্তু চলতেই থাকে। আমি এই জায়গাটা মিস্টেক করেছিলাম, যে 6 মিনিট বের করেছিলাম, তাই না? 6 মিনিট বের করেছিলাম, কিন্তু উত্তর কি হবে? দুটোই চলতে থাকবে, কিন্তু কিছুক্ষণ পর দ্বিতীয় নলটা বন্ধ করে দেবে, কিন্তু প্রথম নলটা তো খোলাই থাকবে। তো বন্ধ করার পরের 15 মিনিটে খালি হবে, এটা ভেবে নিয়েছিলাম, বন্ধ করার পরে 15 মিনিট, কিন্তু না, অ্যাকচুয়ালি শুরু থেকে 15 মিনিট পর্যন্ত আছে এ, শুরু থেকে 15 মিনিট পর্যন্ত, লাস্ট পর্যন্ত এ আছে। তাহলে 15 মিনিটে এ কত করে দিচ্ছে? 30। শুরু থেকে শেষ পর্যন্ত 30 এ করেছে, এর কাজ শেষ। তাহলে 60 ইউনিটের মধ্যে 30 ইউনিট যদি শেষ পর্যন্ত এ করে, তাহলে বাকিটা কে করেছিল? বি, যেটা বন্ধ করেছিলাম। 10 মিনিট চলেছিল এটা, দ্বিতীয় নলটা 10 মিনিট চলেছিল। আমি উল্টো ভেবেছিলাম, যে বন্ধ করার পরে 15 মিনিট ভেবে নিয়েছিলাম। তাহলে প্রথমে 30 ইউনিট কাজ, তাহলে 2 জনে চলেছিল 5 5 6 30, এরকম ভেবে নিয়েছিলাম, যার ফলে উত্তরটা 6 চলে এসেছিল। কিন্তু না, এ তো শেষ পর্যন্তই ছিল, এ 15 মিনিট পর্যন্তই। তো 30 ইউনিট ভরে নিয়েছে, ওর কাজ শেষ। বাকি যে 30 ইউনিট কাজটা, সেটা বি ছিল, ওই যে 3 10 30, 10 মিনিট চলেছিল। নেক্সট অঙ্ক বলেছে 48 লিটার মিশ্রণে
অ্যাসিড ও জলের অনুপাত 7:5, কত লিটার? 48 লিটার। অ্যাসিড আর জল 7:5, শর্টকাট আগে করছি। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে, এবার জলের মানটা সেম রাখতে হবে। অ্যাসিড মেশাতে বলেছে, জল মেশাতে বলেনি, তাহলে জলটা ঠিক থাকবে, জল কম বেশি হবে না। তাহলে অনুপাত হবে অ্যাসিড আর জলের 3:2। তো অ্যাসিড মেশাতে বলেছে, কিন্তু 48 লিটার টোটাল, 7 আর 5 12, 4 12 48, তাহলে 1 ইউনিটের মান 4, তাহলে প্রত্যেকের সাথে 4 গুণ হবে, তাই না? 12 ইউনিট সমান সমান 48, 1 সমান সমান 4। মুখে মুখে করে নিলাম, একটু ছোট মান থাকলে সুবিধে, মুখে মুখে করা যায়। তো 4 7 28, 4 5 20, কিন্তু এটা সেম রাখতে হবে, অ্যাসিড মেশাতে বলেছে। এবার ঘুরিয়ে দিয়েছি, কিন্তু আগে এখানে সেম রেখেছিলাম, এটা মেশাতে বলেছিল, এখন এই জায়গাটা সেম রাখতে হবে। এই জায়গাটা সেম রাখতে গেলে 4 5 20, তাহলে একেও 20 রাখতে হবে, 10 দুগুণে 20, এই 10 এর সাথেও গুণ হয়ে যাবে। তাহলে আগে ছিল 28, এবার হলো 30, 4 7 28, 3 10 30, কত বেড়ে গেছে? 2 লিটার বাড়িয়েছে, 2 লিটার বাড়িয়েছে। এবার যদি আমি ওই 28 প্লাস এক্স অ্যাসিড আর হচ্ছে 20 ইকুয়াল টু অনুপাত হবে 3/2, 10 দুগুণে 20, এটাও তো ছোট, তাহলে 28 প্লাস এক্স ইকুয়াল টু 3 10 30, এক্স সমান সমান 2 লিটার, এটাও ছোট, এটাও সুবিধে। তো ওটা যদি মনে না থাকে তাহলে এটা ফিরে আসতে হবে, দেবানন্দের হিন্দি ফিল্ম ছেড়ে দিয়ে বাংলায় আবার ফিরে আসতে হবে। এবার গরু আর মুরগির অঙ্ক, এটাও মুখে মুখে করবে। 4 পায়ের সংখ্যা বের করতে গেলে কি লিখি আমরা? L/2 মাইনাস এইচ, L/2 মাইনাস দিয়ে কি করি? এইচ লিখি, তাই না? তো এল কত? পায়ের সংখ্যা 140, 2 দিয়ে ভাগ করলে 70, 70 থেকে 48 বাদ দিয়ে দিতে হবে, 22 পাবো, তাই না? কত পাবো? 22। তাহলে L/2 মাইনাস এইচ, এল হচ্ছে 140/2 আর মাথা হচ্ছে 48, 48টা মানে 48টা মাথা, কাটলে 70 হয়, বিয়োগ করলে কত পাচ্ছি? 22। এটা 4 পায়ের সংখ্যা, সবসময় এই সূত্রটা 4 পায়ে অ্যাপ্লাই হবে। তো 4 পা যদি 22টা হয়, তাহলে 22টা যদি 4 পা বাদ দিয়ে দিই, তাহলে 2 পায়ের সংখ্যা 26টা, মুরগির সংখ্যা 26টা। তো এই অঙ্ক করতে লাগবে না, এই অঙ্ক মুখে মুখে ভাগ করে দিবে, যদি ছোট মান থাকে মুখে মুখে ভাগ করে বিয়োগ করে দিবে, বিয়োগ করলে মুখে মুখে ভাগ করে দিয়ে বিয়োগ করলে 4 পায়ের পাবো। এবার 4 পায়েরটা টোটাল মাথা থেকে বিয়োগ করলেই 2 পায়ের পেয়ে যাবো। তো উত্তর 26টা, মুরগি চাইলে 26 আর 4 পায়ের চাইলে 22টা, মুরগির সংখ্যা কত? 26টা। নেক্সট অঙ্ক, কোন একটি কাজ এ বি সি যথাক্রমে 24 30 ও 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে শেষের 4 দিন এ বি চলে, বোঝাই যাচ্ছে 4 দিন আগে চলে যাওয়া মানে শেষের যে 4 দিন তারা এ বি চলছে। তো শেষের 4 দিন যা করবে টোটাল ইউনিট থেকে বাদ দিলে বাকিটা সবাই চলছিল, তাই না? তাহলে 24 দিনে, 30 দিনে, 40 দিনে টোটাল ইউনিট কত? 120, 120। ক্ষমতা 5, ক্ষমতা 4, ক্ষমতা 3, তাহলে এর ক্ষমতা 5, বির ক্ষমতা 4, সির ক্ষমতা 3। বলেছে তারা কাজ শুরু করে একত্রে কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে যায়, কে? সি। তাহলে শেষের ওই 4 দিন এরা করে এ আর বি, তাদের ক্ষমতার যোগফল 9 ইন্টু 4 যদি, তাহলে 4 নং 36 কাজ, 36 কাজ তারা শেষের 4 দিন করেছিল। তাহলে 36 যদি বিয়োগ দিই, 84 কাজ তারা কিন্তু 3 জনে করেছিল, তাই না? শেষের 4 দিনের কাজ এ বি করেছিল 36 ইউনিট, আর বাকি বিয়োগ করলে যেটা ছিল সেটা আগে হয়ে গেছিল, 3 জনে করেছিল আগে, 3 জনে আগে করেছিল। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? যোগফল কত? 12। 3 জনে করেছিল এই 84 কাজ, 12 7 12 84, তাহলে 7 দিন করেছিল আগে আর পরে 4 দিন এ আর বি করেছিল, তাহলে টোটাল কাজ 11 দিনে শেষ হবে। 11 দিনে শেষ হয়েছিল, তাই না? 11 দিনে শেষ হয়েছিল। তো এটাকে যদি অন্যভাবে করা যায়, অন্যভাবে করব কি? অন্যভাবে করলে বড় হবে একটু, দেখা যাক অন্যভাবে যদি করি। যে ধরে নিলাম এক্স দিন পর্যন্ত সবাই করেছিল, এক্স দিন পর্যন্ত সবাই করেছিল, 24, বিও এক্স দিন করেছিল, সিও এক্স দিন করেছিল,
কিন্তু এরা 4 দিন বেশি করেছিল দুইজনে। এর সাথে 4 যোগ এর সাথে 4 যোগ ইকুয়াল টু 1 কাজ। লসাগু কত? 120। তাহলে 5x প্লাস 20 প্লাস 4x প্লাস 16 প্লাস 3x ইকুয়াল টু 120। ঠিক আছে, তাহলে 5 আর 4 9 12। 12x ইকুয়াল টু 20 আর হলো 36। 36 বাদ দিতে হবে 84। 84 x সমান 7। তাহলে 7 4 11। 11 দিনে কাজটা শেষ হয়েছিল। এই মাত্র 7 দিন করেছিল, আর এরা 11 দিন পর্যন্তই কাজ করেছিল টোটাল এবি। বোঝা গেল? 7 বেরোলো। তো এখানে 7 আর এই যে 7 আর 4 11। 11 দিনে কাজটা শেষ হয়েছিল। এটা বড় আকারে হয়, বা একে 4 দিন কম করেছিল, x - 4 দিলে ডাইরেক্ট 11 বেরোবে। এখানে যদি যে টোটাল কাজ ধরি x দিনে শেষ হয়, তার থেকে 4 দিন কম করে c, তাহলে x - 4 করলেই টোটাল ডাইরেক্ট 11 আসবে। ওই ক্ষেত্রে আবার ডাইরেক্ট 11 চলে আসবে। 11 দিনে শেষ হয়েছিল কাজটা। বোঝা গেল? এখানে x - 4 করলেই ডাইরেক্ট 11 আসবে। ধরে নিলাম টোটাল কাজ x দিনে শেষ হয়, এও x দিন পর্যন্ত করে, কিন্তু এ 4 দিন কম করে। এক কাজ। লসাগু কত? 120। 5x প্লাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 120। 120 নিয়ে গেলাম, তাহলে এখানে পাচ্ছি কত? 12x ইকুয়াল টু 12 যদি যোগ করি এত। x সমান 12 কে 12 12 কে 12, 11 দিনে শেষ হয় টোটাল কাজ। এখানে যদি x - 4 করা হয়। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 3:4:10। মুদ্রাগুলির মোট মূল্য 102 টাকা। 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? 1 টাকার অনুপাত কত? 3। তাহলে 3 অনুপাত 3 একে 3। 50 পয়সাকে টাকা করতে গেলে 1/2 লিখতে হয়, তার সাথে 4 গুণ 1/2, অর্থাৎ 1/2 ইন্টু 4 থাকবে কত? 2। 1/2 ইন্টু 4, 4 অনুপাত, তাহলে থাকবে কত? 2। তাহলে 2 লিখলাম। মুখে মুখে কেটে দিচ্ছি, কিন্তু বাকিটা কেটে সরিয়ে দিচ্ছি। 10 পয়সা 1/100, 1/10 থাকবে, তার সাথে 10 গুণ, তাহলে একই থাকবে এখানে। ইকুয়াল কত? 102 টাকা। এখানে পাচ্ছি কত? 6 অনুপাত সমান 102, 1 সমান 17। 1 সমান 17 পেলাম। তাহলে 10 পয়সার মুদ্রার অনুপাত কত? 10 অনুপাত 10, তাহলে এর সাথে 10 গুণ করে দিতে হবে, সমান 170। বাকিটা কিন্তু মুখে মুখে শেষ হলো। ঠিক আছে, বাকিটা মুখে মুখে শেষ করে দিয়ে এইভাবে আনলাম। 10 পয়সাকে টাকা করতে হবে, 10/100 আর অনুপাত 10, তাহলে ইন্টু 10, তারপরে যোগ করে 102 লিখতে হবে। সেটা মুখে মুখে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে এক অনুপাতের মান পেলাম কত? 17। আর 10 পয়সার অনুপাত দিয়েছে 10, তাহলে 17 10 170। উত্তর কত? 10 পয়সার মুদ্রার সংখ্যা 170টি। নেক্সট অঙ্ক আবার সেই অঙ্কই, ওই টাইপেরই, মুখে মুখে সরিয়ে দেওয়া যাক। 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2 3 4। 50 পয়সার মুদ্রা কত? 1 টাকার অনুপাত কত? 2 যোগ 50 পয়সাকে 1/2 ইন্টু 3, 1/2 ইন্টু 3, 3 অনুপাত আছে, তাহলে 3/2 লিখবো। 3/2 যোগ 25 পয়সাকে টাকা করতে গেলে 25/100, 1/4, তার সাথে অনুপাত 4, তাহলে 1 পাবো। ওই জায়গাটা কত পাবো? 1 ইকুয়াল টু কত? 180 টাকা। ঠিক আছে, তাহলে লসাগু করলে 4 প্লাস 3 প্লাস 2 পাই 2, 2 সাথে 360, 360 হলো। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 5 9 9 অনুপাত এত। 1 সমান 40। 1 সমান কত? 40 পেলাম। তাহলে 50 পয়সার অনুপাত কত দিয়েছে? 50 পয়সার অনুপাত দিয়ে দিয়েছে 3। তাহলে 3 গুণ করে দাও, 3 4 12, 120টি। 120 উত্তর। তো মুখে মুখে একটু সলিউশন করে নিলাম এই জায়গাটা। 2 প্রকার সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত 2:3, জিঙ্ক আর হচ্ছে 5:4 কপার জিঙ্ক। এই 2 প্রকার সংকর ধাতু সম পরিমাণে মিশ্রিত করে তৃতীয় প্রকার সংকর ধাতু তৈরি করা হলে তৃতীয় মিশ্রণে তামা ও দস্তার অনুপাত কি হবে? এই দুটো যোগ করতে হবে। যোগ করলে 5, যোগ করলে 9। এবার ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে 5 নং 45, 5 নং 45 যোগ করে ইকুয়াল করবো। তাহলে কত দিয়ে গুণ করলাম? 9 দিয়ে। 9 দুগুণে 18,
3 9 27, এটা হয়ে গেল কপার জিঙ্ক। 5 5 25, 4 5 20, কপার জিঙ্ক। কপার কপারকে এক জায়গায় আনো, তাহলে এইদিকে চলে আসবে 43, আর এটা ওই পাশে গেলে হয়ে যাবে 47। তাহলে 43:47 হচ্ছে উত্তর। বোঝা গেল? তো এই টাইপের 5-6টা টাইপ আছে মিশ্রণের অঙ্ক, যে এই টাইপের অঙ্কই দেয় বেশিরভাগ। তো আজকে একটু নতুন নতুন কিছু চেষ্টা করলাম ট্রিক্সে, যদি মনে থাকে পরীক্ষায় তাহলে হবে, আর না হলে ডিটেলস আসতে হবে। নেক্সট অঙ্ক, ABC নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20, 12, 15 মিনিটে পূর্ণ হয়। কত? 20, 12, 15 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটির ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিয়ে বাকি অংশ 3 মিনিটে পূর্ণ হলো। তো এখান থেকে টোটাল কাজ কত ক্ষমতা বের করে নিই আমরা। টোটাল হচ্ছে 120 যদি ধরি, এর 6, এর 10, এর 8, তাই না? তো চৌবাচ্চাটির ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নলকে খুলে রাখা হলো, এই এ নল 6 ক্ষমতা যার এ, তারপর এ নল বন্ধ করে বি সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 3 মিনিটে পূর্ণ হলো, বাকিটা। তাহলে এদের ক্ষমতা কত? বি আর সি 18 ক্ষমতা, বাকি অংশ 3 মিনিটে। তাহলে ওই 3 মিনিটে কে কে চলেছিল? বি আর সি চলেছিল। তাহলে 3 মিনিটে তারা চলেছিল 54 মিনিট। তাহলে 54 যদি বাদ দিই, 66 এ নলটি কতক্ষণ খোলা হয়েছিল? চৌবাচ্চাটির ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, শুধুমাত্র এ নল খুলে রাখা হয়েছিল, শুধুমাত্র এ নল। বাকি অংশ 3 মিনিটে পূর্ণ করে। তাহলে এই 66টা, এই কিন্তু খুলেছিল, 66টা ভরেছিল কে? শুধুমাত্র এই। বাকি অংশ বললো না যে এ নল কিছুক্ষণ খোলা রাখা হয়েছিল, তারপরে এ নলকে বন্ধ করা হলো, আর বাকি অংশ বিসি পূর্ণ করলো 3 মিনিটে। তাহলে বাকিটাই ভরেছিল বিসি, তার আগে পর্যন্ত শুধু এই ছিল। তো আগে পর্যন্ত কে ভরেছিল? 66টা শুধু এ ভরেছিল। তাহলে 66 আর এর ক্ষমতা 6, 11 মিনিট খোলা ছিল। কত ছিল? 11 মিনিট খোলা ছিল। এ হচ্ছে 11 মিনিট খোলা ছিল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ এবং অপর নল ভর্তি চৌবাচ্চাকে 12 মিনিটে খালি করে। একটা নল পূর্ণ করে, 12 মিনিটে খালি করে। অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ বা খালি হবে? এ কি করে? পূর্ণ করে। এ কি করে? খালি করে। টোটাল কত ইউনিট বের করে নিচ্ছি? 36। তাহলে 2 ভরে 3 খালি করে। তো যখন অর্ধপূর্ণ, তার মানে কি? যখন 18 ভরা আছে, 36-এর অর্ধেক 18 ভরা আছে, তার মানে কি? 2 ভরছে, 3 খালি করছে, 2 ভরছে, 3 খালি করছে। তাহলে 18, তো 18 থেকে 18 যখন ছিল, তো 2 ভরে দিল, 3 খালি করে দিল। তাহলে 18 থেকে 1 কমে গেল, 17তে চলে আসলো, তাই না? কততে চলে আসলো? 17। আবার 2 ভরবে, 3 খালি করবে, 16তে চলে আসবে। 1 করে মাইনাসে আসবে খালি, কারণ 2 ভরছে, 3 খালি করছে, 1 করে মাইনাসই আসবে, নিচের দিকে নামতে থাকবে, খালি হতে থাকবে। তাহলে 18 1 করেই খালি হচ্ছে, প্রত্যেকবার 1 করে খালি হচ্ছে। 2 ভরছে, 3 খালি করছে, 1 করে খালি হচ্ছে। তাহলে 18 মিনিট খালি করতে 18 মিনিট লাগবে, 18 মিনিট তো লাগবে, তাই না? 18 ছিল, 2 ভরছে, 3 খালি করছে, তাহলে 17 খালি হয়ে, 1 খালি হয়ে 17তে আসলো। আবার 2 ভরবে, 3 খালি করবে, 16তে আসবে। 2 ভরবে, 3 খালি করবে, 15তে আসবে, এরকম। তাহলে প্রত্যেকবার তো 1 করে কমছে, 18 থেকে প্রত্যেকবার 1 করে কমছে। তার মানে পুরো 18 ইউনিট খালি করতে তার 18 মিনিটই লাগবে, 18 মিনিটে খালি হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এ ও বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের মধ্যে 5400 টাকা এ লাভাংশ হিসেবে পায়। মোট লাভের পরিমাণ কত? মোট লাভ কত? 3:2 অনুপাতে মূলধন, মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর বার্ষিক এটা। তাহলে সবার সাথে যদি আমি বার্ষিক গুণ করে দিই, তাহলে লাভের অনুপাত হয়ে যাবে, মূলধনের অনুপাত
লাভের অনুপাত হয়ে যায়, ইন্টু 12 ইন্টু 12, 12 কেটে যাবে, তাহলে এটাই লাভের অনুপাত। টোটাল লাভের অনুপাত কত? 5x। এই লাভের 10% অনাথ আশ্রমে দান করে, x/2 অনাথ আশ্রমে দান করলো। কোথা থেকে? 5x থেকে। তাহলে 5x থেকে যদি বাদ দিই তাহলে থাকছে 9x/2। এই টাকাটা ভাগ হবে, এই টাকাটা ভাগ হবে কে পাবে? এর লাভ্যাংশ হিসেবে পায় 5400 টাকা। এর ক্ষমতা লাভের অনুপাত কত? 3, আর যোগফল কত? 5। 3/5 ইকুয়াল 5400 টাকা। এক্স এর মান পেয়ে যাবো আমি এখান থেকে, এক্স এর মান পেয়ে যাবো। টোটাল লাভ কত? 5x। এক্স এর মান যা পাবো 5 এর সাথে গুণ করে দিলেই টোটাল লাভ পেয়ে যাবো। তাহলে 3 9 27, 27 দুগুণে 54, কেটে গেল 5 দুগুণে 10। তাহলে এক্স এর মান হচ্ছে 2 এর পরে 3টে শূন্য, তাহলে টোটাল 5x। তাহলে 5x গুণ করলেই, 5 গুণ করলেই পেয়ে যাবো আমরা, তাই না? এত টাকা, 10,000 টাকা। টোটাল লাভ কত কি বলেছে শেষে? মোট লাভের পরিমাণ 10,000 টাকা। এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা পড়ো। এর আগের দিন বলেছিলাম এই অঙ্ক শুধু টাইম যোগ করে ভাগ করে দিলে হয়ে যায়, দূরত্বটাকে উত্তর চলে আসে। বলেছে স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা আর 12 কিমি পার ঘন্টা। একটা নৌকার 10 কিমি পার আওয়ার আর ওয়াই নৌকার 12 কিলোমিটার পার আওয়ার। এটা নৌকার গতিবেগ। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। অভিমুখে, সামনাসামনি, এইভাবে। কখন তারা মিলিত হবে? আমরা দুটো যোগ করে 110কে ভাগ করে দিলেও আমরা উত্তর পেয়ে যাব, তাই না? 5 ঘন্টা লাগছে। কটার সময় রওনা দিয়েছিল? 6টার সময়। তাহলে 6 আর 5 11টার সময় দেখা হবে। শর্টকাট এটা, দুটো যোগ করে ভাগ করে দিলেই হয়ে যায়। দুটো যোগ করে দিলে, স্পিড যোগ করে দিলাম 22, ভাগ করে দিলাম দূরত্ব, 5 ঘন্টা লাগলো। 6টার পরে 5 ঘন্টা আরো 11টার সময়। ক্লিয়ার? সকাল 11টায়। কিন্তু এটা যদি করতে যাই তো করতে হবে যে স্রোতের অনুকূলে 10 কিমি, ধরে নিলাম স্রোতের বেগ এক্স, টি টাইম, স্পিড ইন্টু টাইম। স্রোতের অনুকূলে স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব প্লাস স্রোতের প্রতিকূলে 12 - x ইন্টু টাইম ইকুয়াল টু 110। এই হচ্ছে সমীকরণ। সেম ওটাই আসবে, 10t প্লাস এক্সটি প্লাস 12t মাইনাস এক্সটি ইকুয়াল টু 110। এই এক্সটি কেটে যায়, লাস্টে থাকে 22t ইকুয়াল টু 110। ওই জন্যই বলেছিলাম এই টাইপের অঙ্ক শুধু যোগ করে ভাগ করে দিলেই উত্তর চলে আসে। এখানে টির মান কত পাবো? 5 পাবো। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:2। কত লিটার? 40 লিটার। সিরাপ আর জল 3:2। সেটিতে আরো কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে? জল মেশাতে বলেছে, তাহলে সিরাপ সেম থাকবে। দুটো 5 5 8 40, 1 ইউনিটের মান 8, তাহলে এর সাথে 8, এর সাথে 8 হয়ে গেল 40। তাহলে সিরাপ চেঞ্জ করেনি, সিরাপ তাহলে ওটাই থাকবে। ও হবে না, তাহলে 4 8 32 হয়ে গেল। তাহলে এখানে হবে 3 8 24, 4 6 24। সিরাপ সেম রাখলাম সিরাপ, কিন্তু এটা এর সাথে 8 গুণ করেছি, কিন্তু এর সাথে 24 হয়েছে, তাহলে এর সাথে 8 গুণ করতে হবে। 3 8 24, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 3 8 24, 40 হয়ে গেল। 4 6 24, ও সরি, এর তো 6 গুণ হবে, 6। তাহলে এর হচ্ছে 8 দুগুণে 16 আর 3 6 18। কত যোগ করলাম? 2 লিটার। 2 লিটার যোগ করলাম। আবার 3 আর 2 5, 5 অনুপাত 5 ইউনিট সমান 40। তাহলে 1 ইউনিটের মান কত? 8। তাহলে 8 গুণ করলাম, এর সাথে 8 গুণ করলাম। দেখো 3 8 24, 8 দুগুণে 16, টোটাল মিলে 40 হয়। তো সিরাপ যোগ করেনি, সিরাপ সেম রাখতে হবে। তাহলে 24 আছে, তাহলে নিশ্চয়ই 4 এর সাথে 6 গুণ করলে 24 হবে, সেম থাকলো। এর সাথে 8 গুণ করেছিলাম, এটা তো ভুলে যাও। এবার এখানে যে 6 গুণ করলাম, তাহলে এর সাথে 6 গুণ করতে হবে। 3 6 18 হলো এখানে, আর আগে ছিল 16। কয় লিটার যোগ করেছি? 2 লিটার। 16 ছিল, 18 হয়েছে, 2 লিটার, তাই না? আর যদি ভুলে যাও, দেখো ভুলে যাওয়ারই চান্স বেশি, শর্ট টাইপ, তাই না? এগুলো তা না হলে 5 ইউনিট সমান 40, 1 সমান 8। তাহলে একটা হবে 3 8 24, আমি কি যোগ করব? জল যোগ করবো, আর 8 দুগুণে 16 প্লাস এক্স, তাই না? 16 প্লাস এক্স ইকুয়াল টু হয়ে যাবে 4/3। 4 6 24, 3 6 18 ইকুয়াল টু 16 প্লাস এক্স, এক্স সমান 2 লিটার। এইটুকু অঙ্ক।
এটাই বেশি লিখতে হচ্ছে, এটাই কম লিখতে হচ্ছে। নেক্সট অঙ্ক বলেছে এ নল বি নলের 4 গুণ কম ক্ষমতা সম্পন্ন। প্রশ্নটা ওটাই, এ নল বি নলের 4 গুণ কম ক্ষমতা সম্পন্ন যদি হয়, এ নল 4 এর থেকে বি এর থেকে 4 গুণ কম ক্ষমতা সম্পন্ন হলে তার সময়ও 4 গুণ বেশি লাগবে। কার? এর। বি নলের 4 গুণ কম ক্ষমতা সম্পন্ন এ, তাহলে 4 গুণ সময় বেশি লাগবে কার? এর। বি এর থেকে এর বেশি লাগবে 4 গুণ। তার মানে এ হচ্ছে 1 গুণ, বি হচ্ছে 4 গুণ ক্ষমতা। চৌবাচ্চা, একটি চৌবাচ্চা বি নল দ্বারা খালি হতে যে সময় লাগে, এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। তাহলে এ যদি টি টাইম নেয়, তাহলে এ নিবে টি প্লাস 15, টি প্লাস 15। তো ক্ষমতার সাথে যদি টাইম গুণ করে দিই আমরা, তাহলে কাজ পেয়ে যাই, টোটাল কাজ। তাহলে টোটাল কাজটা কিভাবে লিখবো? এর 1 ক্ষমতা ইন্টু টি প্লাস 15 ইকুয়াল ক্ষমতা ইন্টু টাইম। দুটো তো কাজ একই, তাই না? সমান করে দিলাম দুটো কাজ, এটাও সমান, সেম কাজ, তো ইকুয়াল করে দিলাম। তাহলে টি ওই পাশে গেলে 3t ইকুয়াল টু 15, টি সমান সমান 5, টি সমান সমান 5। তাহলে এর টাইম হচ্ছে 5, ক্ষমতা 4, তাহলে এর হচ্ছে, এবার যদি দিনে আনতে যাই এবার, তাহলে এর লাগবে 20 দিন, কারণ এ ক্ষমতা কম। তাহলে 4 5 20, এবার দিনে আনতে গেলে উল্টে যায়, তাই না? এখানে টাইম, তাহলে 4 5 20, 20 দিন তো বীর লাগবে না, 20 দিন লাগবে এর, উল্টে যাবে তখন। তাহলে এর লাগবে 20 আর বীর লাগবে 5 দিন। তো বলেছে একত্রে নল দুটি দ্বারা চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে একত্রে করলে লসাগু কত? 20, এর 1 এর 4, ক্ষমতা কত? 5, ভাগ করলে 4 ঘন্টায়, 4 ঘন্টায় খালি হবে। বোঝা গেল? এই জায়গাটা ক্ষমতাটা ইকুয়াল করে নিলাম, ক্ষমতা 4 ক্ষমতা 1। যখনই টাইম 5 পেয়ে গেছি, 4 5 20, বি এর 20 দিন লাগবে না, বি এর তো ক্ষমতা বেশি, তখন দিনে আনতে গেলে একে উল্টে দিতে হয়, তখন এ হয়ে যাবে 20, এ হয়ে যাবে 5। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত। পিতলের মিশ্রণ কি? তামা আর দস্তা, তাই না? তামা আর হচ্ছে দস্তা, তামা দস্তা হচ্ছে জিঙ্ক, 8:3 আর হচ্ছে 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে, তাতে তামা দস্তার অনুপাত কত? কি অনুপাতে মেশাতে বলেছে? 5:2 অনুপাতে মেশাতে বলেছে। তাহলে এটা মেশাবো। তাহলে আগে আমার এখানে কাজ হচ্ছে যোগ করা, 11 আর হচ্ছে 22, এক করতে গেলে 11 দুগুণে 22, 22 একে 22, এই অনুপাতে মেশাতে বলেছে। এবার তাহলে এর সাথে গুণ করে দিই এবং এর সাথে 2 গুণ করে দিই। এবার আলাদা করে নেবো এক একটা। 5 দুগুণে 10, 8 10 80, 30, 30 আর হচ্ছে 14। তাহলে এটা কপার, এটা কপার, 110 আর এটা 44। তাহলে 11 10 110, 4 11 40, 5:2 অনুপাত। এই অনুপাতে মেশাতে বলেছে, তার জন্য এগুলোকে গুণ করে দিলাম। ইকুয়াল করার পর এগুলো এর সাথে গুণ হবে। বোঝা গেল? তারপরে একটা একটা করে গুণ করতে হবে, আলাদা করে নিতে হবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি ও এ একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? এটা কমন অঙ্ক হলেও পরীক্ষায় আসে। এ প্লাস বি 8 দিনে, বি প্লাস সি 12 দিনে আর সি প্লাস এ 8 দিনে। টোটাল কত ইউনিট? 24 ইউনিট কাজ। 3 ক্ষমতা, 2 ক্ষমতা, 3 ক্ষমতা। সবার সাথে সবার একবার করে আছে, সবার সাথে সবার একবার করে আছে বলেই এর সাথে 2 গুণ করে দিয়ে ক্ষমতার যোগফল করে ভাগ করে দিতে হবে। সবার সাথে সবার একবার করে আছে বলে 2 কমন থাকে অঙ্কতে, 2 উপরে রেখে 3 8 24। তাহলে একসাথে 3 দুগুণে 6 দিনে শেষ করবে একসাথে কাজটি। কত দিনে শেষ করবে? 6 দিনে। সবার সাথে সবার একবার করে আছে, দেখো তার জন্য এই যে টোটাল কাজ ইনটু সবার সাথে সবাই থাকে বলে 2 নিয়ে এবং ক্ষমতার যোগফল দিয়ে ভাগ করে দিলে উত্তর কমপ্লিট। নেক্সট অঙ্ক, এই দুটোই শেষ অঙ্ক। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা টাইপের।
কমন হলেও কিন্তু অনেকের কাছে হয়তো কমন না। ঠিক আছে, তো পরীক্ষা আসলে যেন পারা যায়। 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে। 12 জন লোক প্লাস 16 জন বালক কত দিনে করে? 5 দিনে। এই টাইপের অঙ্ক, ওই 5 দিনে একটা কাজ। সেম কাজই 13 জন লোক প্লাস 24 জন বালক কত দিনে করে? 4 দিনে করে। সেম কাজ। ঠিক আছে, করে দিলাম। ইকুয়াল কেন করলাম? সেম কাজ, একই কাজ। এখান থেকে পাচ্ছি কত? 5 12 60 এম, 5 16 80 বি, 4 13 52 এম, 96 বি। এই পাশে আসলে পাচ্ছি 8 এম, এই পাশে গেলে পাচ্ছি 16 বি, তাই না? তাহলে এম সমান সমান 2 বি, এম সমান সমান 2 বি। এবার কি বলেছে যে একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত কত? এটাই তো অনুপাত। একজন লোকের 2 অনুপাত, একজন বালকের 1 অনুপাত, কিছু নেই মানে 1, তো 2:1 অনুপাত। একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত কি? এটাই বেরিয়ে গেছে লাস্টে। এই অবধি করার পরে বোঝা যাচ্ছে যে একজন লোক একজন বালকের কথাই বলেছে। তো একজন লোকের হচ্ছে 2 আর একজন বালকের 1, হয়ে গেল কমপ্লিট। 2:1 অনুপাত। দুটি সমান গ্লাসে 1/3 ও 1/4 ভাগ দুধ আছে, মানে 3 ভাগের 1 ভাগ দুধ আছে। তাহলে 3 ভাগের 1 ভাগ দুধ আর 3 ভাগের 2 ভাগ জল, এটাই তো বোঝাচ্ছে। টোটাল তো 3 ভাগ, এটা দুধ এটা জল। আবার বলেছে নেক্সট গ্লাসে 1/4 ভাগ দুধ, অর্থাৎ 1/4 ভাগ দুধ আর 3/4 ভাগ জল। এক অংশ থেকে বাদ দিলে এটাই থাকে। তাহলে দুধগুলোকে এক পাশে নিয়ে আসো, 1/3 প্লাস 1/4 আর হচ্ছে 2/3 প্লাস 3/4, এটাই বলেছে। গ্লাস দুটি জল দ্বারা পূর্ণ করা হলো, একটি পাত্রে মিশ্রণ দুটি ঢালা হলো, বর্তমানে পাত্রে দুধ ও জলের অনুপাত কত? দুধগুলোকে এক সাইডে নিয়ে আসলাম, লসাগু কত? 12, তাহলে 4 প্লাস 3, এখানেও 12, 8 প্লাস 9, 12 12 কেটে গেল, 7:17 উত্তর, 7:17। ঠিক আছে, উপরের অঙ্কটা 2:1, একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত। এর সাথে যদি একদিন গুণ করে দিই তাহলে তো ওটাই থাকবে, তাই না? সেই জন্য ডাইরেক্ট বোঝাই গেল এখান থেকে এটাই উত্তর। একজন যদি গুণ করে দিই এর সাথে তাহলে কি হবে? এটাই থাকবে, 2:1ই থাকবে। বোঝা গেল? তো এই গেল 24টা অঙ্ক। কমন হলেও রিভিশন হলো অঙ্কগুলো, পরীক্ষার আগে আগে রিভিশন করা, রিমাইন্ডার রিভিশন করা খুবই দরকার। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। একটা অঙ্ক যেটা কাজের অঙ্ক ছিল, 6 দিন বের করেছিলাম, ওটা আমার বোঝার ভুলের ক্ষেত্রে হয়ে গেছিল, তাই না? ওটা ভেবেছিলাম যে বন্ধ করার পরে 15 মিনিটে পূর্ণ হয়, এরকম কিছু ভেবে নিয়েছিলাম। তাহলে আগে পর্যন্ত চলেছিল 2 জন, সেটা ভেবে নিয়ে 6 বেরিয়েছিল, কিন্তু না, যে শুরু থেকে লাস্ট অবধি ছিল, তাই না? তো এরকম কাহিনী শেষ 30 অংশ কাজ হয়ে গেছিল ওর দ্বারা, তাহলে বাকি 30 ছিল সেটা বি করেছিল। 3 দিয়ে ভাগ করলে 10 উত্তর হবে ওটার। ঠিক আছে, তার জন্য তো দুঃখিতই, পরে বুঝতে পেরেছি বিষয়টা কি, ওই জায়গাটা বোঝার ভুলের জন্য উত্তরটা ভুল এসেছিল। তো এই গেল মোটামুটি 24টা অঙ্ক, প্রায় 24 রকমই, এক একটা একটু রিপিট হয়েছে। ঠিক আছে, 2-1টা ট্রিক্সে চেষ্টা করেছি, যদি মনে থাকে তাহলে অবশ্যই হবে ক্লাসে, এক্সামে। তো ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, স্কিপ করবে না, ক্লাসগুলো দেখবে। আর চেষ্টা করব পরীক্ষার আগে শনিবার অবধি, তাই না? শনিবার অবধি চেষ্টা করব যে আরো কিছু রিপিট করার।